চট্টগ্রামের সিটি গেট এলাকায় সড়কে প্রাণ গেছে ৫ জনের। দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, বেপরোয়া গতিকেই দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা। আমার মামা খুব অসহায়, উনি একজন ইনকাম করে, ওনার ৩টা বাচ্চা চালায়, এখন উনি কিভাবে চলবে? আমাকে কিছু বলো, বাইরে আমার ছোট ছোট ছেলে নেই, আমি কিভাবে দিন কাটাবো? যারা নিহত হয়েছে আমরা ওই ঘটনাস্থল যত কার্যক্রম আছে ক্রাইম সিন রেখে আমরা বাকিগুলো আমরা মেডিকেলে নিয়ে আসছি। উখিয়ায় এনজিও পরিচালিত স্কুল থেকে চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে দিনভর ভোগান্তি। ৯ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। চট্টগ্রামে ধরা পড়েছে সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের ৩ সদস্য। যাত্রী সেজে ছিনিয়ে নেয় অটোরিকশা। চক্রের অন্য সদস্যদের খুঁজছে পুলিশ। সিএনজিকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়, হয়তো একজন যাত্রী উঠে ওদের যে অন্যান্য যে যাত্রী, অন্যান্য যে ছিনতাই চক্রের সদস্য, তারা অন্য একটা জায়গায় উৎপেতে থাকে। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। ভোরে আকবরশাহ সিটি গেট এলাকায় একটি পিকআপ দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। প্রাণহানির পাশাপাশি এ সময় আহত হন আরও ৪ জন। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কেউ হারিয়েছেন আদরের সন্তান, আর কেউ প্রিয় স্বামীকে হারিয়ে করছেন আহাজারি। স্বজনদের এমন বুক ফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আশপাশ। প্রতিদিনের মতো ভোরে মাছ কিনতে সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে ফিশারি ঘাট যাচ্ছিলেন ব্যবসায়ীরা। চালক, হেলপার সহ পিকআপ ভ্যানে ছিলেন অন্তত ১০ জন। নগরীর সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত ও আহত হয় ৪ জন। খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে যান চট্টগ্রাম মেডিকেলে। রাতে ওই ফিশারি ঘাট মাছের জন্য যাচ্ছে, যে সেখানে পিকআপে মারি দিছে। আমার মামা খুব অসহায়, উনি একজন ইনকাম করে, ওনার 3টা বাচ্চা চালায়, এখন উনি কিভাবে চলবে? নিহতদের মধ্যে সোহাগ পিকআপের চালক এবং বাকি ৪ জন রনি, আকাশ, অজিত ও জুয়েল দাস মাছ ব্যবসায়ী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা সবাই। স্বামী ঘর থেকে আরতে ফিশারি ঘাট মাছের জন্য বাইরে এসেছে ঘর থেকে, আমাকে কিছু বলো, বাইরে আমার ছোট ছোট ছেলে নেই, আমি কিভাবে দিন কাটাবো? আমি এখন কি করবো? আমার বড় ছেলে আমাকে যা ইনকাম করে এনে দেয়, আমি 2টা ছোট ছেলে লেখাপড়া করাই। পিকআপ ভ্যানটির সামনের অংশটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা দাবি প্রত্যক্ষদর্শীদের। যাওয়ার পর দেখি এখানে একটা পিকআপে একটা গাড়ি খবরের পিছন দিয়ে ধাক্কা দেয়। অতিরিক্ত গতির কারণে যে ও যখন ডান পাশ থেকে বাম পাশে ওভারটেক করতে যায়, তখন আরেক গাড়ির নিচে ঢুকে যায়। গাড়িটার গতি বেশি থাকার কারণে আর গ্রাম সিএনজি গুলার কারণে ও নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়ে যায়। ঘটনাস্থল থেকে মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেলের মর্গে নেয় পুলিশ। এই ঘটনায় আকবরশাহ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আহত যারা ছিল তারা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছি, এবং যারা নিহত হয়েছে আমরা ওই ঘটনাস্থল যত কার্যক্রম আছে ক্রাইম সিন রেখে আমরা বাকিগুলো আমরা মেডিকেলে নিয়ে আসছি। চালক সোহাগ ছাড়া নিহত সবার বাড়ি ফৌজদারহাট জেলেপাড়া এলাকায়। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আমরা সরাসরি যাচ্ছি আলামিন শিকদারের কাছে। আলামিন, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? লোপা, এরই মধ্যে যে মরদেহগুলো ছিল 5টি মরদেহ, সেগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। যেটা জানিয়েছে, তাদের ময়নাতদন্ত হয়নি, ময়নাতদন্ত না করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। সে আবেদনের প্রেক্ষিতে তাদের যে মরদেহ সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই যে দুর্ঘটনাটি, সেই দুর্ঘটনাটি ঘটার পেছনে যে মূল দায়ী, সেটার জন্য কিন্তু কাভার্ড ভ্যানটিকে দায়ী করছে পুলিশ। তারা বলছে যে কাভার্ড ভ্যানটি অবৈধ জায়গায় পার্কিং করা ছিল, অবৈধভাবে পার্কিং অবস্থায় ছিল, কারণ
সেটা এমনভাবে পার্কিং করা ছিল যার কারণে পেছন থেকে পিকআপটি এসে ধাক্কা দেয় এবং সর্বশেষ যে দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় 5 জন ঘটনাস্থলেই মারা যায় এবং আরও কয়েকজন এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কাভার ভ্যানটিকে তারা আটক করেছে এবং এরই মধ্যে এই যে ঘটনাটি, সেই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের, নিহতদের পরিবারের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে হত্যা মামলা দায়ের করা হয়েছে। কাভার ভ্যানটিকে সেই মামলায় আটক দেখানো হয়েছে। তবে এই গাড়িটির মালিককে, চালককে, কারা সেই সময়টিতে পার্কিং করে সেখান থেকে সরে গেছিল তাদেরকে আইনের আওতায় আনার জন্য কিন্তু এরই মধ্যে পুলিশ তাদের যে অভিযান, সেই অভিযান পরিচালনা শুরু করে দিয়েছে এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং সাথে সাথে কাভার ভ্যানটিকে আটক করে এবং এখন পর্যন্ত তারা তথ্য সংগ্রহ করছে এবং এই ঘটনার জন্য মূলত যে দায়ী কাভার ভ্যানটির চালক, সেই চালককে তারা খুঁজছে। লোপা। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আবারও আন্দোলনে নেমেছেন রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার থেকে চাকরি হারানো শিক্ষকরা। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত 9 ঘন্টা কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। এতে সৃষ্ট 5 কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে হাজার হাজার যানবাহন, চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। সকাল 7টা থেকে উখিয়া কোটবাজার এলাকায় কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়কে বিক্ষোভ শুরু করেন রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার থেকে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা। এ সময় সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, তহবিল সংকটের অজুহাতে 1 জুলাই থেকে চাকরিচ্যুত হওয়ার পর মানবেতর জীবনযাপন করছেন তারা। লার্নিং সেন্টার পুনরায় চালু এবং চাকরি পুনর্বহালের আশ্বাস পূরণ না হওয়ায় আবার আন্দোলনে নেমেছেন বলে জানান তারা। তাদের যেহেতু ফান্ড নাই, তারা অনলাইন ডোনারদেরকে তাদের 450টি লার্নিং সেন্টার হ্যান্ড ওভার করবে। এখন হ্যান্ড ওভারের সাথে আমাদেরকেও হ্যান্ড ওভার করার কথা ছিল। 3 মাস আগে হঠাৎ করে আমাদেরকে 1 ঘন্টা আগে ফোন করে রাখছে, মিটিং করবে বলে এসে আমাদেরকে একটা ডিসকন্টিনিউ লেটার ধরে দিয়েছে। আমাদের মাটি আমরা তাদেরকে দিয়েছি কাটি, হ্যাঁ আমরা কাটি দিয়েছি বলে কি আমাদের এই ব্যর্থতা করতে হবে? কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধের কারণে উভয় পাশে যাত্রী ও পণ্যবাহী কয়েক হাজার গাড়ি আটকা পড়ে। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও সাধারণ মানুষ। উপায়ন্তর না দেখে অনেকে হেঁটে গন্তব্যে রওনা দেন। কোনো আন্দোলন হলে আস্থার উপরে, আমরা ড্রাইভারেরা কোথায় যাব বলেন? আস্থা আটকে দেখেন, হাজার হাজার গাড়ি, হাজার হাজার লোক আমরা কষ্ট করতেছি, যেতে পারতেছি না। অনেক লম্বা সিরিয়াল হয়ে গেছে, মরিচে চলে গেছে, অনেক মানুষ ভোগান্তি। ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীদের দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বসে আলোচনার আশ্বাস দেন। 9 ঘন্টা পর বিকাল 4টায় অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল শুরু হয়। 150 টিচারদের ব্যাপারে একটা এনজিও দায়িত্ব নিয়েছে, বাকিদেরটাও অ্যাপ্লিকেশন করা আছে এবং সেটাও স্টেপ বাই স্টেপ অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তহবিল সংকটের কারণ দেখিয়ে গত 1 জুলাই রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত বাংলাদেশি 179 জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। জারিন অর্নি, যমুনা নিউজ। 12 দফা দাবি না মানলে আগামী সেপ্টেম্বর মাস থেকে কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দর শ্রমিকরা। চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ আয়োজিত পরিবহন বিভাগীয় সম্মেলনে এই হুঁশিয়ারি দেন নেতারা। সম্মেলনে তাদের দাবি সমূহ তুলে ধরেন তারা। এর মধ্যে রয়েছে অবিলম্বে সিবিএ নির্বাচন দেয়া, স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন, শূন্য পদে নিয়োগদান, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে নিয়োজিত আরএসজিটির সাথে চুক্তি পুনর্মূল্যায়ন এবং এনসিটি পরিচালনার জন্য উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা। এ সময় শ্রমিক সংঘ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা বক্তব্য রাখেন। চট্টগ্রামে ধরা পড়েছে সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের 3 সদস্য, যারা প্রশিক্ষিত ও দক্ষ। যাত্রী সেজে কিছু দূর যাওয়ার পর কৌশলের ছিনিয়ে নেয় অটোরিকশা, এরপর যন্ত্রাংশ বিক্রি করে দেয় গ্যারেজে বা দোকানে। পেশাদার ও সংঘবদ্ধ এই চক্রে আরও অনেকে জড়িত বলে ধারণা পুলিশের। পুলিশের হাতে গ্রেপ্তার এই 3 জন সিএনজি অটোরিকশা চালনায় বেশ দক্ষ, যা কাজে লাগিয়ে চট্টগ্রামে গড়ে তুলেছেন অটোরিকশা ছিনতাইয়ের সংঘবদ্ধ চক্র। সোমবার ভোরে চক্রের এক সদস্য যাত্রী সেজে নগরীর কোতোয়ালি বংশাল রোড থেকে জলিলগঞ্জ নিয়ে যায় একটি অটোরিকশা। পরে সেখানে থাকা চক্রের আরো 2 সদস্য সহ 3 জন মিলে চালককে মারধর করে ছিনিয়ে নেয় তার গাড়ি, মোবাইল ফোন ও নগদ 10,000 টাকা। আমাকে ভাড়া করে নিয়ে গেছে পাথরগাড়া জলিগঞ্জ সাইনবোর্ডের এখানে, ওইখানে নিচি মতন তারা মানে কি আমার সাথে মানে কি হাতাহাতি ফাড়াফাড়ি মানে শুরু করে দিয়েছে। তখন আমি বললাম যে ভাই আমার সাথে এরকম কেন করে,
আমি এই এলাকারই মানুষ। ছিনতাইয়ের শিকার চালকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আকিব নামে একজনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। তার দেয়া তথ্য মতে ধরা পড়ে অপর 2 আসামি সাবু ও ডায়েস। এরপর জলিলগঞ্জ থেকে উদ্ধার করা হয় সিএনজি অটোরিকশাটি। ছিনতাইয়ের পর চক্রটি গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্ন গ্যারেজে বিক্রি করতে বলে জানিয়েছে পুলিশ। এরা যাত্রী বেশে সিএনজিতে উঠে সিএনজিকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়, হয়তো একজন যাত্রী উঠে ওদের যে অন্যান্য যে ছিনতাই চক্রের সদস্য তারা অন্য একটা জায়গায় উৎপেতে থাকে। হ্যাঁ, তাকে ছুরি দিয়ে আঘাত করে, তার রক্তাক্ত জখম করে তাকে মৃত্যুর ভয় দেখাইয়া তারপরে জোরপূর্বক সিএনজির গাড়ি, একটি বাটন মোবাইল ফোন, নগদ 10,000 টাকা সহ বিভিন্ন ডকুমেন্ট সহ সে দ্রুত মেরিনাস রোডের দিকে চলে যায়। পুলিশের দাবি গ্রেপ্তার 3 জনই পেশাদার ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে নগর ও জেলায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামি মোহাম্মদ ওয়ারিস কুদ্দুস এর বিরুদ্ধে মামলা আছে। হ্যাঁ, এটা কোতোয়ালি থানার মামলা নাম্বার আছে। আবার সাইফুদ্দিন প্রকাশ বাবুর ওর বিরুদ্ধে কোতোয়ালি থানা এবং পটিয়া থানায় 2টা মামলা আছে এবং নোয়েল ডায়েসের নামেও কোতোয়ালি থানায় মামলা আছে। 3 জনই হচ্ছে আগে থেকেই মামলার আসামি। এরা পেশাদার ছিনতাইকারী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি প্রতিপাদ্যে দেশের বিভিন্ন জেলার মতো রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এ সময় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা। সভা শেষে জেলার সফল 3 জন মৎস্যচাষীর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ 5,000 টাকা তুলে দেওয়া হয়। চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে এলাকার মানুষ। উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচিতে তারা অভিযোগ করেন, গত 16 বছর আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে নানা অনিয়মের অভিযোগ রয়েছে শিকলবাহা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। সম্প্রতি জেলা প্রশাসন তাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেয় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। অবিলম্বে অপসারণ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।